আলসে, ল্যাথখোর, ল্যাথখোর প্রো ম্যাক্স, তারপরে আছে আমার মতো পাবলিক। আমার মানে কিছু করতেই ভালো লাগে না, আমার কিছু করতেই ভালো লাগে না জীবনে, আমার শুধু শুয়ে থাকা ছাড়া কিছু করতেই ভালো লাগে না। আমি মানে পুরো একদম সব লেভেল পার করে ফেলেছি। প্রত্যেকদিন শুয়ে শুয়ে ভাবে একটু পাংচুয়াল হবো, তারপরে শুয়ে ওঠার পর ওই জিনিসটা ভাব দিয়ে ভালো লাগে না, আর ল্যাদ লাগে। মানে মাঝে মাঝে ভাবি আমি কি মানুষ না প্রাণী, নিজের উপর নিজেরই রাগ হয়। মানে কিছু করতেই ভালো লাগে না, শুধু শুয়ে পড়ে থাকতে ইচ্ছা করে, ভাবতেও ইচ্ছা করে না। ভাবতে গেলেও মনে হয় কষ্ট হচ্ছে না পড়ে থাকতে। আজকালকার মেয়েরা কিন্তু স্কিন কেয়ার করে, আমার থেকে অর্ধেক বয়সী মেয়েদের স্কিন কেয়ার রুটিন আছে, আর আমার জীবনেরই কোনো রুটিন নেই, আমার ডেইলি কোনো রুটিন নেই। এই যে মুখে আমার পিম্পলসের দাগে ভরে গেছে, এগুলো কিন্তু স্কিন কেয়ার করলে ঠিক হয়ে যায়। আমি করবো না, শুয়ে পড়ে থাকবো, তবু মুখের দাগ কমাবো না। আমি এত লেভেলের ল্যাথখোর, আলটিমেট ল্যাথখোর প্রো ম্যাক্স। স্কিন কেয়ার তো বেশি বলে ফেললাম। আমার বিছনা দিয়ে উঠে জল খেতে গেলেও ল্যাদ লাগে, আমার উঠে ফ্যান চালাতে গেলেও ল্যাদ লাগে, কখনো কখনো তো শীতকাল এখন, কখনো কখনো তো গায়ে ব্ল্যাঙ্কেট দিতেও ল্যাদ লাগে, এমনি পড়ে থাকি আমি। আমার বর এসে আমাকে এই অবস্থায় দেখে নিজেই গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এখন তো শীতকাল, সবাই সুন্দর ঘুরতে ফুরতে যাচ্ছে, ঘুরে এসে ও ছবি ভিডিও রিলস পোস্ট করে একদম ভাইরাল হয়ে যাচ্ছে। আর আমার ওই ফেসবুকের ওই জায়গাটা কতগুলো ছবি আছে, ওখান থেকে কোন কোন ছবি বেছে নিয়ে আপলোড করতে হবে, ওইটা দেখলে আমার মনে হয় একদিন মরে যাওয়া ভালো। ওইটা দেখে বেছে ছবি পোস্ট করতে ওদের রাতের ঘুম উড়ে যায়। আর আমার জীবনের সব থেকে হাস্যকর ব্যাপার, মানে হাস্যকর না বিরক্তিকর ব্যাপার, এই কথাটা বলার পর হয়তো অনেকেই আমাকে আনসোশাল ভাববে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার মনে হয় যে ছবি ভিডিও এগুলো পোস্ট করার কোনো মানে হয় না, এগুলো শেয়ার করার কোনো মানে হয় না, বেকার সময় নষ্ট, একদিন ঘুমানো ভালো, ওইটা আমি ঘুমাতে পারবো। এখন সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি তাহলে বরের কি টিফিন বানিয়ে দিই না, ছেলেকে কি রেডি করি না, খাওয়াই না, ঘুম পাড়াই। হ্যাঁ, সবই সবই করি, মানে কোনো রকমে আমার আত্মাটা ওই বিছানাতেই থাকে, শুধু শরীরটাকে আমি জাস্ট টেনে বার করে নিয়ে কোনো রকম কষ্ট করে অনিচ্ছা সত্ত্বে কাজগুলো করতে হয়, তাই করি। আমার জীবনের মূল উদ্দেশ্যই হলো শোয়া, কখন একটু শুতে পারবো তার জন্য সব ক্যালকুলেশন করে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে বরকে টিফিন বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে শাশুড়ির কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে, শুয়ে পড়ি। আবার উঠি, ঘরের সমস্ত কাজকর্ম করে আবার এসে শুয়ে পড়ি। মানে শোয়াটাই হচ্ছে আমার জীবনের একমাত্র মূল উদ্দেশ্য, ব্যাস। মাঝে মাঝে নিজেকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী বলে মনে হয়, না লাইফে অ্যাক্টিভ, না সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, কোনো জায়গায় অ্যাক্টিভ হতে পারলাম না, বেঁচে থাকার কোনো মানে নেই। মানে সবাই ঘুরতে ঘুরতে গিয়ে ছবি ভিডিও রিলস পোস্ট করেও একাকার ব্যাপার, আর আমি এখনো দীপাবলির ছবি ভিডিও পোস্ট করতে পারিনি, ওই জায়গাতেই আটকে আছি। মানে আমার কি লাভ বেঁচে, আমার কিছুই করতে ভালো লাগে না, সব কিছুতেই রাগ হয়, সব কিছুতে বিরক্তি লাগে। কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হতে ভালো লাগে না, সেখান থেকে এসে ড্রেস চেঞ্জ করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না, সারাদিন শুধু পড়ে পড়ে রিলস দেখবো আর ঘুমাবো, এটাই আমার জীবন। মানে আমি কি প্রাণী না মানুষ? মানে আমি যে এই সংসারটা করছি এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মানে আমাকে যে এরা সহ্য করছে আর আমাকে নিয়ে সংসার করছে, এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমি টাইমে টাইমে সব কাজ করতে পারছি, খেতে দিতে পারছি, সব ঘরের সমস্ত কাজ করে ফেলতে পারছি, এটাই আমার কাছে লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর কিছু দরকারই নেই আমার মতো ল্যাথ করে লাইফে। জীবনে সব থেকে বড় রিয়ালিটি চেক সত্যির মুখোমুখি হয়েছিলাম আমি বিয়ের পর। একটা বিবাহিত মেয়ের জীবনে যে কত কাজ কত দায়িত্ব থাকে সেটা আমি তখন জানতে পেরেছিলাম, আর আমি যে কত কষ্ট সহকারে সেই দায়িত্বগুলো পালন করছি সেটা আমি জানি, আর কেউ না।